আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। বন্ধুরা, আমি আজকে এই চালের চষি, হাতে কাটা চষি করব, সেই জন্য এই লম্বা করে বানিয়ে নিয়েছি। আর এই কাইটা তো আমি সব পিঠে করব, অনেকগুলো পিঠে করব বলে কাইটা একসাথেই তৈরি করে নিয়েছিলাম। সেইটা দেখিয়ে দিয়েছিলাম, তখন আমি দিয়ে দেব লিঙ্কটা। আর এই কাইটা তৈরি হয়েছে, আমি ভিজে কাপড়ে এটা ঢাকা দিয়ে রেখেছি। আর এইখান থেকে কিছু কিছু নিয়ে এই গুঁড়োটা মাখিয়ে আমি এইটা করছি। এই লম্বা করে আগে পাকিয়ে নিচ্ছি, তারপরে চষিগুলো কেটে নেব। চষি কাটাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে এরকম করে এই যে চষি হচ্ছে, এরকম সবগুলো দিয়ে এরকম লম্বা করে আগে পাকিয়ে নেব। এর থেকে একটু ছিঁড়ে নিয়ে হাত দিয়ে আমি এরকম করে দিই। মা এবারে মেশিনের মতো করতেন, আমি অতটা তাড়াতাড়ি করতে পারি না, তাও করে যাই আর কি। প্রত্যেক বছরই করি। আমার চ্যানেলে এই চষির পায়েসের একটা ভিডিও দেওয়া আছে, আপলোড করা আছে, দেখে নিতে পারেন। চষি কাটা থেকে এ থেকে সবই দেখানো হয়েছে, এরকমভাবেই করেছি। এটা দিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যায়, মেশিনের মতোই কাটা হয়ে যায়, ঝটঝট ঝটঝট করে। আবার অনেকে একটু একটু নিয়ে করেন হাতে করে, ওটায় সময় লাগে বেশি। এইটাই অথেন্টিক, এইভাবেই আমরা করতে দেখেছি মাদের সবাইকে। এইভাবে আমি সব চষিটা কেটে ফিরে আসছি।
তার বাড়িতে কি অবস্থা করেছে। খুলে দে না, একটু টিনা এসছে মনে হয়। টিনা না? হ্যাঁ। টুকি কি হচ্ছে? টুকি জোশী বন্ধুরা, আমি এই যে চষি কেটে নিয়েছিলাম, চষিটা ভাপাতে দিয়েছি, একবার ভাপিয়ে নিয়েছি, আরও খানিকটা দিয়ে দিয়েছি। এটা হয়ে গেলে আবার পরবর্তীকালে দেখিয়ে দেবো। বন্ধুরা, যে আমি দুধ বসিয়ে দিয়েছি, চষি তো ভাপিয়ে নিয়েছি, দেখিয়ে দিয়েছি আপনাদের। এই যে এই চষিটা আমি আগের বার দিয়েছিলাম, আবার এবার রিকোয়েস্ট করেছে অনেকে, সেই জন্য আমি আবার করছি। এই চষিটা এটা পরে দেব। আমি এখন দুধটা জাল দিচ্ছি, দুধটা ফুটে গেছে, এবার আমি গুড় চিনি এগুলো দিয়ে দেবো, তারপরে ফুটলে চষিটা দেব। আমি চিনি দিয়ে দিলাম, চিনি দিয়ে দিয়েছি, এই 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 চামচের এক চামচ, এক হাতা চিনি দিয়েছি। এরপরে আমি খেজুর গুড় দিয়ে দেবো। এই যে আমি গুড় দিয়ে দিচ্ছি, এই গুড়টা খুব ভালো গন্ধ, এত সুন্দর না, একটু ঢাকাটা খুললেই খুব সুন্দর গন্ধ আসে।
এই চষি তো মা কত করতেন, অনেক। আমি তো একটুখানি করছি সামান্য, মা প্রচুর করতেন। আর হাতের স্পিড ছিল খুব, চষি কাটতে কাটতে একবারে মেশিনের মতো, বোঝাই যেত না, ফটর ফটর করে বেরিয়ে আসতে মনে হচ্ছে। আমরা করি মায়ের মতো, অত স্পিড হয় না আমার, একটু আর একটু কম হয়। আর খেতেও খুব ভালো লাগতো। তখন বাড়িতে প্রচুর লোকজন ছিল, লোকজন আসা যাওয়া ছিল, পিঠের নেমন্তন্ন করা হতো, আমার বন্ধুরাও আসতেন, সব আত্মীয় স্বজন আসতো অনেক। এটা এসে গেছে, ফুটছে। আমি এবার এই চষিগুলো দিয়ে দেবো। আমি এই চষি তো কেটে নিয়েছি, এর থেকে আমি কিছু রেখে দিয়েছি, সেটা আমি আবার অন্য চষিরই অন্য রেসিপি করব, সেটা দেখিয়ে দেবো তখন। এটা দিয়ে পায়েস হচ্ছে, কিছুটা দিয়ে কিছুটা আবার রেখে দিয়েছি, আরও 1-2 রকমের চষির রেসিপি দিয়ে দেবো আমি। এই যে রেখে দিলাম, এটা খানিক ফুটবে, তারপরে আমি ফিরে আসছি। বন্ধুরা, এই যে আমার চষি তো হয়ে গেছে, একদম সিদ্ধ হয়ে গেছে এরকম। এখন আমি একটু রেখে আমি সার্ভ করে দেবো। বন্ধুরা, আমার এই চষির পায়েস তো হয়ে গেছে। চষিগুলো তো দেখতেই পাচ্ছেন, আমি কাটা দেখালাম, করা দেখালাম, আপনারা তো করেনি, আমিও সেইভাবেই করছি। মা করতেন, মার থেকেই শেখা সব কিছু। আপনার দেখবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কেমন লাগে জানাবেন, আর পাশে থাকবেন। একা একা এগোনো যায় না, আপনারা সবার সহযোগিতায় এগোতে হবে। ভালো থাকবেন, ধন্যবাদ।